নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রাত্রি জীবনের চালচিত্রতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একটা মুখরোচক জলখাবারের রেসিপি। বানাবো চিকেন প্যাটিস। তার জন্য একটা বাটিতে 1.5 কাপ ময়দা, পরিমাণ মতো নুন আর 4 চামচ সাদা তেল দিয়ে ভালো মতো ময়াম দিয়ে নেব। ময়দাটা যখন হাতে করে এরকম মুঠো করা যাবে তখন অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। ময়দা মাখাটা খুব বেশি শক্তও হবে না, আবার ডোটা খুব একটা নরমও হবে না, মাঝামাঝি থাকবে। মাখা হয়ে গেলে উপর থেকে আরও একটু সাদা তেল হাত দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবো। এরপর চিকেনের পুরটা বানানোর জন্য আমি পেঁয়াজ কেটে নেবো। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর একে একে ধনেপাতা আর কাঁচা লঙ্কাও ছোট ছোট করে কুচি করে কেটে নেব। বোনলেস চিকেনের টুকরো নিয়ে সেই চিকেনের টুকরোগুলোকেও একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আমার চ্যানেলে এরকম নতুন নতুন রান্না দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর চ্যানেলে যারা অলরেডি পুরনো বন্ধু আছেন, যারা আমার রেসিপি দেখেন, তাদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা চিকেনের স্টাফিংটা বানাবো। তার জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে একে একে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি। তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর চিনি। এরপর অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাতে হবে। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর হাই হিটে এটাকে 2-3 মিনিট ভাজবো। তারপর আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে চিকেন থেকে অনেকখানি জল বেরোবে, যাতে মাংসটা খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর মশলার সঙ্গে খুব ভালো মতো মিশে যাবে। এরপর ঢাকনা খুলে একটু মিট মশলা, ধনেপাতা কুচি আর লেবুর রস দিয়ে আরও একবার নাড়াচাড়া করে আরও 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট পর আমি খুলে আপনাদের দেখাচ্ছি। একদম শুকনো হয়ে গেছে, চিকেনের স্টাফিং আমাদের রেডি। এরপর প্যাটিসে যে অনেকগুলো লেয়ার হয় আর মচমচে হয়, সেইটা করার জন্য এখানে একটা বাটির মধ্যে আমি 1.5 চামচ ময়দা আর 4 চামচ মতো সাদা তেল নিয়ে একটা আঠা বানিয়ে রাখবো। এবার ময়দাটা থেকে নেচি কেটে নেব। আমার এখানে মোটামুটি 7টা মতো নেচি হয়েছে। নেচিগুলো কাটা হয়ে গেলে একটু সামান্য গুঁড়ো ময়দা ডাস্ট করে একে একে রুটি বেলে নিতে হবে। রুটিগুলো কিন্তু পাতলা পাতলা হবে, খুব একটা মোটা হবে না। রুটিগুলো বেলা হয়ে গেলে তারপর আমি এখানে মেন প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে একটা রুটি নিলাম, তারপরে ব্রাশে করে যে আঠাটা বানিয়েছিলাম সেই আঠাটা ভালো করে রুটির উপর পিঠে লাগিয়ে নেবো। লাগানো হয়ে গেলে একটু গুঁড়ো ময়দা ডাস্ট করে ছড়িয়ে দিলাম। তারপর আরও একটা রুটি চাপা দিয়ে দিলাম। একই রকমভাবে এর উপর পিঠেও আঠাটা লাগিয়ে দিতে হবে, গুঁড়ো ময়দা ছড়িয়ে দিব। তারপর আরও একটা রুটি চাপা দিয়ে দেবো। এইরকমভাবে একে একে 7টা রুটি আমি একটার ওপর একটা চাপিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে ভালো করে চেপে দেবো, যাতে করে একটার সঙ্গে একটা ভালো মতো লেগে থাকে। এবার একটা সাইড ধরে রোল করে নেব। এই রোলটা করার সময় একটু সাবধানে করতে হবে, যাতে করে খুব ভালো মতো টাইট হয়। কেন কি এই রোলটা যদি এখানে টাইট করে ভালো করে না হয়, তাহলে যখন প্যাটিসগুলো ভাজবো তখন কিন্তু ছেড়ে যেতে পারে। আমি আস্তে আস্তে হাতে করে প্রেস করে করে ভালো করে টাইট করে রোলটা করে নিয়েছি। এরপর আমি ছুরি দিয়ে এটা থেকে একই রকমের সাইজ করে কেটে নেব। আমি আপনাদের দেখাচ্ছি কতগুলো লেয়ার হয়েছে। এরপর এই নেচিগুলো থেকে আবার একটা করে রুটি বেলে নিতে হবে। এইবারে কিন্তু খুব একটা পাতলা হবে না, মোটামুটি একটু কিছুটা মোটা কিছুটা পাতলা, মানে মাঝামাঝি মতো আমি বেলে নিলাম। তারপর 4টে সাইড কেটে এটাকে একটা স্কোয়ার শেপের করে নেব। এবার চিকেনের পুরটা এর ঠিক মাঝখানে দিয়ে দিলাম। চিকেনের পুরটা দেওয়া হয়ে গেলে স্কোয়ারের দুটো সাইডে আঙুলে করে জল নিয়ে আমি ভালো করে লাগিয়ে নেবো। জল লাগাবো যাতে করে আরেকটা সাইড ফোল্ড করলে সেটা খুলে না যায়। এবার যে সাইডগুলোয় জল লাগালাম তার ঠিক উল্টো সাইডটা ধরে জল লাগানোর দিকটায় ফোল্ড করে আঙুল দিয়ে ভালো করে চেপে দেবো। এই আঙুল দিয়ে চেপে চেপে দিলে সাইড থেকে পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এইভাবে আমি একে একে প্রত্যেকটা প্যাটিসে তৈরি করে নেবো। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। প্যাটিসগুলো তৈরি হয়ে গেলে কড়াইয়ে সাদা তেল গরম করে প্যাটিসগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে মাঝারি আঁচে। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বললাম, এইরকমভাবে যদি প্যাটিস বানানো যায় তাহলে একদম দোকানের মতো খাস্তা মচমচে হবে আর অনেকটা সুস্বাদু হবে, হয়তো দোকানের থেকেও বেশি। বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই দেখবেন। প্যাটিসগুলো আমার তৈরি হয়ে গেছে, আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মচমচে হয়েছে। ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলে।